হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তাতান অ্যান্ড তাতুই ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন সময় কটা হয়েছে জানো? এখন বাজে সকাল 8টা। আর এখন থেকে শুরু করছি আজকের ব্লগ। তাতানকে এখানেই আমি বুকস আর ওই ডায়েরিটা দিয়ে বসিয়ে দিয়েছি। ও এখন বসে বসে বই গুছাচ্ছে, স্কুলে যাবে। আর আমি ওদিকে দেখছি যে কি টিফিন আজকে দেওয়া যায়, কারণ সব কিছু খায় না, আবার মানে স্কুলে সব সময় বাইরের খাবার নিয়েও যাওয়া যায় না, তার জন্য। আর এখানে ও বইটা গুছাতে থাকে, আমি ততক্ষণে ওর টিফিনটা রেডি করে নিই। দেখছো ঝমঝমে বৃষ্টি শুরু হলো। এখন তো আর কোনো জামা কাপড় কাচাই যাবে না, কাচলে শুকোবেও না, তার থেকে ভালো কাচবই না আজকে আর। আর এদিকে তাতান স্কুল থেকে চলে এসেছে। তাতানকে আজকে ওর বন্ধু একটা গিফট করেছে, ওটা হচ্ছে গুলি, যেগুলো ওকে আমি একদম দিই না, এগুলো আমার একদম পছন্দ নয়। গুলি এই সমস্ত জিনিস, আমার বাড়িতেও অনেকগুলো গুলি ছিল। যেদিনকে আমার পাম্প বসানো হয়েছিল সেদিনকে প্রচুর গুলি নিয়ে এসেছিলো, সেই গুলিগুলোকে আমি তুলে রেখে দিয়েছি। এখানে বাবা ছেলের ভাত গুছিয়ে নিয়েছি, দুজনে মিলে একসাথে খাবে। এখানে রয়েছে চিচিঙ্গা ভাজা আর আলু দিয়ে বরবটি দিয়ে একটু ঝোল। আওয়াজটা শুনলে তো? এই আওয়াজের মধ্যে কার ঘুম হবে বলো তো? নিজে অস্বীকার করবে যে আমি নাক ডাকি না, তোমাদেরকে শোনালাম আর আমার কাছে প্রমাণটা রেখে দিলাম। ভবিষ্যতে কোনোদিন যদি অস্বীকার করে তাহলে এই প্রমাণটা দেখাতে পারবো। আর দেখে দেখো, নাক ডাকার চক্করে মামাম ঘুমতে ঘুমতে পড়েছে। আমি একটু খেতে যাবো, ওকে একটু দিচ্ছি। না না, টানাটানি করতে নেই, টানাটানি করতে নেই। নুন্নি 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 ছোট নুন্নি। এই কি দেবো খেতে? কি দেবো রে, কি দেবো রে? ছোট নুন্নি, ছোট নুন্নি, ছোট নুন্নি। কুটু 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 কুটু। মাম্মা মাম্মা কো, মাম্মা কই? আমা। আর সন্ধ্যেবেলা আমি পড়াতে বসেছি আমার ইঁদুরটাকে নিয়ে। ইঁদুর কেন বললাম বলো তো? ইঁদুর যেরকম বইপত্র দেখলেই একদম মুখে দিয়ে চাবাতে শুরু করে দেয়, আর আমার ইঁদুরটাও তেমনি, বইপত্র দেখলেই হলো যার বই হবে তার বই নিয়ে টানাটানি শুরু করে দেবে আর দিয়ে মুখে ঢুকিয়ে দেবে। আমা দেখি দেখি দেখি। স্কেলটা দাও। উড়ি বাবারে, উড়ি বাবারে, উড়ি বাবারে। হ্যাঁ, কে? আমি এনেছি এক্ষুনি। এ আরেকজনের অবস্থা দেখো, কি গো? আরেকজনের অবস্থা দেখো। আর আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন একটু বেরোবো। কোথায় যাচ্ছি তা তোমরা একটু পরেই দেখতে পাবে। আর তাতানে বাবা কি করে জানো? কোথাও বেরোনোর সময় ও যখন আমি তালাটা দেব তখনই ওর বাবার মনে পড়বে যে ঘরে ও চাবি ভুলে গেছে, রেইনকোট ভুলে গেছে, মানিব্যাগ ভুলে গেছে। সব ওর বেরোনোর পরেই মনে পড়বে। তার জন্য আজকে
5 বার আমাকে দরজা খুলতে হয়েছে। আর আমার লাস্টে না মাথাটা পুরো গরম হয়ে গেছে, তাই জন্য বলেছি যে এরপর যখন তোমরা মনের মাথায় চলে যাবে তারপরে আমি দরজা তালা টালা দিয়ে তারপর বেরোবো, তার আগে আমি একদম বেরোবো না। আর এই যে জিনিসটা দেখছো বড় টিন শেড দেওয়া, এটা হচ্ছে একটা কারখানা, এটা রেলের ওয়াগান তৈরির কারখানা হচ্ছে এখানে। মানে এর আগে একটা কারখানা ছিল, সেই কারখানাটা উঠে গেছে, এখন এর পরিবর্তে এই কারখানাটা তৈরি হচ্ছে। আর এখানে প্রচুর লোক এবার কাজ পাবে, প্রচুর লোকের কর্মসংস্থান হবে। আর আমরা যখন আসছিলাম তখন আমাদের ওইদিকে তো একদমই বৃষ্টি হচ্ছিল না, কিন্তু এখানকার রাস্তাটা দেখেছো, দেখে মনে হচ্ছে এই 2 মিনিটের মধ্যে বৃষ্টিটা থেমেছে আর আমরাও ঢুকেছি। মানে এখানকার ওয়েদারটা এরকমই, যখনই আমরা যখনই আমরা ফোন টোন করি তখনই বলে যে বৃষ্টি পড়ছে, অথচ আমাদের ওইদিকে বৃষ্টি টিষ্টি নেই। আর আমরা কোথায় এসেছি দেখে বুঝতেই পারছো, আমরা এসেছি হচ্ছে এই বাড়িতে। কথা বলছেন না, মুখটা দেখি। দিদি তো বলবে, আমি ভাবছিলাম আজকে বনু আসবে, বনুকে দেখেই বলবে। চাউমিন নিয়ে আসবে। না না কিছু নিয়ে আসো, চুপ করে বসো, এক্ষুনি বেরিয়ে যাবো। না 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 এখন আর কোথাও যেতে হবে না, না আর কোথাও যেতে হবে না, চুপ করে বসো। বেলতলা চপ এখন এই যে দেখি একটু মুখটা দেখি, এই যে এই যে এই যে আর আমার বরটাকে দেখো, ও অনেক রকমের কাজ জানে, ও কাঠের কাজও জানে। আর ওদের দরজাটা না কিছুতেই বন্ধ হতে চায় না, তার জন্য এই বাটালি দিয়ে দরজাটাকে একটুখানি ছোট করে দিচ্ছে। আর মামামু এদিকে অফিসের সাথে খেলছে, আর পাপা রয়েছে এদিকে। আর দেখো কি সুন্দর বানিয়েছে ওরা, ক্লে দিয়ে, এগুলো হচ্ছে সুপারকে সেই ক্লে কিনে দিয়েছিলাম, সেই ক্লে দিয়ে কত সুন্দর জিনিস বানিয়েছে। একটা গণেশ ঠাকুরও বানিয়েছে, গণেশ ঠাকুরটা দুর্ভাগ্যবশত পাপা ভেঙে দিয়েছে। না ওই খাবি তো ঝুড়ি বাজা যা খাস। আচ্ছা তাহলে হ্যাঁ আত্মীয়স্বজন গেলে কথাবার্তা অন্যরকম, তাহলে বাইরে গিয়ে খাবি সবসময় শুনবি, তাহলে ভালো লাগবে। ওই জন্য তো পালিয়েছে, ওই জন্য তো পালিয়ে খাইয়েছি। আমি দুধ আজকে আনিনি, ভুলে গেছি। এরা আমাদের যা আজকে এখানে আসার সময় পাপাকে বলেছিলাম তুমি ফোন দেখতে পারবে না, কিন্তু তুমি হয় খেলবে নয়তো চুপটি করে বসে থাকবে, কিন্তু কোনো ফোন দেখা যাবে না, কোনো বায়না করবে না। তার জন্য বাবা আজকে দেখো কোনো রকম ফোন দেখার বায়না করছে না, খেলছে। রাত হয়ে গেছে প্রায় 10টা, এবার আমরা বাড়ি যাব। আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে ফেরত আসবো। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমাদের নতুন ব্লগের জন্য অপেক্ষা করো। তাতা না তাতুইকে অনেক ভালোবাসা দিও। আগামীকাল আবার আসবো। এখন তোমাদের সবাইকে জানাই গুড নাইট, বাই।